কি হয়েছে তোমার? আমি বাড়ি যেতে চাই, আমাকে বাড়ি নিয়ে চল। কি হলো? শরীর খারাপ লাগছে? কি হলো? হঠাৎ করে বল ললিতা। বাবু প্লিজ, আমি বাড়ি যেতে চাই, আমাকে নিয়ে চল। কিছু বলো তো, কি হয়েছে? বাবু প্লিজ, আমি কারোর কোনো কোয়েশ্চেনের উত্তর দিতে চাই না, তুমি আমার বাড়ি নিয়ে চলো প্লিজ, আমাকে এক্ষুনি বাড়ি নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো, আমি বাড়ি নিয়ে যাচ্ছি। এসো এসো এসো। ললিতা কাকু, মা কি হলো? কি হলো? কি হয়েছে? জানি না, হঠাৎ এরকম বাড়ি যাবো করে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল কেন, কিছু তো বুঝতে পারছি না। কেন রে? কি করে বলবো, কেন বলো তো? মনি, ঈশান, এই কি হয়েছে? ওরম কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। আরে বাবা সেটা তো আমি জিজ্ঞেস করছি, কি হয়েছে? লতিকা ওরকম ভাবে চলে গেল। তুই কিছু বলিস নে? আমি 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 তো কিছু করিনি। আমি আবার না 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 না, এটা একদম ঠিক নয়, এটা একটা বিহিত হওয়া উচিত। একে তো রাইমা বাড়ি থেকে বেরোলে আমার বুকের ভেতরটা একদম ঠিপ ঠিপ করে, তাই আবার কোকো যদি নিশ্চিন্ত হয় না বেরোতে পারে, তাহলে কাজকর্ম খুঁজবে কি করে? এক আচ্ছা ঝামেলা হলো। কিন্তু কেন তুমি আননেসেসারিলি এত টেনশন নিচ্ছ বলো তো? ডক্টর মিশ্র তো বলেছেন সব ঠিক হয়ে যাবে, আর তাছাড়া উনি তো দায়িত্ব নিয়েছেন সমস্যাটার সমাধান করে দেবার। মা, পিয়া হচ্ছে ডক্টর মিশ্রর পেশেন্ট। উনি পিয়াকে নিজের মেয়ের মতন ভালোবাসেন। আর তাছাড়া ভাবুন তো, কনিষ্ক ফিরে আসার পর পিয়ার মনের অবস্থাটা কি? ওই মেয়েটা একদম ভালো নেই মা, ও নিশ্চয়ই ভালো নেই। আর একটা কথা তো ভুলে গেলে হবে না, আমরা কনিষ্ককে ফিরে পেয়েছি ওই মেয়েটারই জন্যে। তুমি এত কথা জানলে কি করে রাইমা? ও আসলে ডক্টর মিশ্রর সাথে আমার ফোনে কথা হয়, উনি আমাকে এইসব বলেছেন। তাছাড়া আমি এই তো ডক্টর মিশ্রর ফোন। হ্যালো, হ্যাঁ ডক্টর মিশ্র, পিয়া কেমন আছে? আচ্ছা শুনুন, আমার এখানে বাড়ির সবাই আছে, আপনি আপনি বলুন কি বলবেন। আমি লাউড স্পিকারে দিচ্ছি ফোনটা। হ্যাঁ বলুন। শেষ রক্ষা করতে পারলাম না। পিয়াকে মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করে দেওয়া হয়েছে। এটা যদিও একদিন না একদিন হবারই ছিল। হ্যাঁ, যে জন্য আপনাকে ফোন করা। অরুণ মানে পিয়ার বাবা একেবারে ভেঙে পড়েছে। ও আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়েছে। কনিষ্কের জন্য আর কোনো ভয় নেই এখন। হি ইজ আ ফ্রি ম্যান নাও। আপনাদের শুভ কামনা করি। আশা করি আবার আপনারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। রাখি। রাইমা, আমি জানি তুমি কি ভাবছো। ভাবছো না যে আমরা আগের মতন সেই সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফেরত যেতে পারবো কিনা। কেন পারবো না রাইমা? নিশ্চয়ই পারবো। আমরা সবাই মিলে চেষ্টা করলে নিশ্চয়ই পারবো। তুমি, আমি, মা, ড্যাডি সবাই মিলে আমরা চেষ্টা করবো আবার। রাইমা, আমাকে একটা সুযোগ দাও না আমার ভুলগুলো শুধরে নেবার জন্য। একটা সুযোগ। আচ্ছা লতিকা, আমি কি কখনো সোনাকে ভালোবেসেছিলাম? এই সোনা, তুই তুই ইডিয়েটটার জন্য কাঁদছিস? হ্যাঁ, আপদ বিদায় হয়েছে বাঁচা কাছে, বুঝলি? তোর কে এসে যায়? তুই কি বুঝবি বলাটাকে? তুই যদি এতই কনসার্ন আমার ব্যাপারে, তুই আমাকে বিয়ে করবি বল। বিয়ে কর আমাকে, বিয়ে কর আমাকে।
এই সত্যি সত্যি বলতো তুই পিকনিকে কি এমন করেছিস যার জন্য লতিকা এরকম ভাবে চলে আসলো? আমি আবার কি করলাম বলো তো জোরে ওদি? আমি কিচ্ছু করিনি। আরে বিশ্বাস নয়, বিশ্বাস কর। কি করে বিশ্বাস করব? কি করে বিশ্বাস করব? লাস্ট কমাস ধরে তো নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছ বাবা। এই এই তোর কিছু মনে পড়েনি কেন? কেন কেন? আরে বাবা, বড় বৌদি দেখেছো তো, আমার মনে না পড়লে আমি কি করব বলো তো? আচ্ছা আচ্ছা ঠিক ঠিক। আচ্ছা সত্যি তোরা তো কথা গুলিয়ে দিস কেন বলতো? হচ্ছিল কথা লতিকাকে নিয়ে, এর মধ্যে আবার ঈশানকে নিয়ে তোরা পড়লি। ধর ঠাস করে একটা চর, একটা চর মারবো। কেন? কি করতে গেছিলাম? কি করতে গেছিলাম? আনন্দ করতে গেছিলাম, তাই তো? আমার ওই বন্ধুটাকে খেপালি কেন তুই? বল খেপালি কেন? বল বল বল। আমি 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 কিচ্ছু করিনি, বিশ্বাস কর। না তুমি কি ইচ্ছে করনি? এই লতিকা, বলো না। আমি তো ছোটদি ভাই, এটা ভালো হচ্ছে? কি সারাদিন পিকনিকে হুজুরি করার পর তুমি এখানে এখন দাঁড়িয়ে আছো, এখানে তুমি হাসাহাসি করছো। এদের জন্য না তুমি একটা কেলেঙ্কারি ঘটাবে, আমি বলে দিচ্ছি। তুমি ঘরে যাও। লতিকা দেখলে তো চলে গেল। লতিকা এই লতিকা, বলো না কি হয়েছে? আমি দিদি ভাই বলছি, আমার প্রচন্ড মাথা ধরেছে, আমি ঘরে যাচ্ছি। তুমি ছোটদি ভাইকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিও, আমি যাচ্ছি। তুমি শুয়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ শুয়ে পড়বো। চলে গেল। যা, আমি কি করব? ও দিদি ভাই, ও কি করবে বলছে? সত্যি কি ওর কিচ্ছু করার নেই? Isn't it strange, Iman? Isn't it strange যে তানেজা বিল্ডার্সের মতন এরকম একটা বড় রেপুটেড কোম্পানি? এক মিনিট দাদা দাদা, এক মিনিট। আমার কথাটা শোনা, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। হতে পারে না ইমন, ভুল হতে পারে না, জায়গা নেই। কোটি কোটি টাকার লেনদেনের ব্যাপার ইমন। ইউনো আমাদের বস কি বলছেন? আমাদের বস বলছেন যে পুলিশে ইনফর্ম করবেন। ইমন, এই কালো টাকার ট্রানজ্যাকশনে তুই ইনভলভ নোস তো? না। তুই চাকরিটা ছেড়ে দে। কি? আমাদের অফিস নিয়ে দাদাভাই সেদিন যে কথাটা বললো, খটকাটা মনে থেকেই যাচ্ছে। আজকে আবার আমাকে টাকা আনতে যেতে হবে। বাবা, ভাল লাগছে না। হয়তো সত্যি সত্যি আমার কাজটা পাল্টানো উচিত। এখন এসব কথা তো চরমের সাথেও শেয়ার করা যাবে না। ইমন, হ্যাঁ, কি হয়েছে বলো? আস্তে আস্তে। কি হয়েছে?